নমস্কার বন্ধুরা, কেডিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি ফুলকপির একটা ইউনিক টাইপের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি দেখো এইভাবে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। ফুলকপির তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি, তো আজকে আমি ওগুলো বড়া করে রেসিপিটা তৈরি করব। তার জন্য আমি ওটা গরম জলের মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো এবার আমি এইভাবে ব্লেন্ডারে গ্রেট করে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে গ্রেট করে নেব। সবসময় একই রকমের ফুলকপি খেতে তো আর ভালো লাগে না। এইভাবে আমি সমস্ত ফুলকপিগুলোকে গ্রেট করে নিচ্ছি। ডাটাগুলো কিন্তু আমি দেব না। এভাবে আমি সমস্তগুলো গ্রেট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি দেখো একটা মিক্সিং জার নেব। দুমুঠো মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালগুলো দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। আমি পেস্টটা করে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আমার ডালের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি তারপর দেখো এটার মধ্যে সামান্য হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দেব। সামান্য জিরে গুঁড়ো দিলাম, দেবো ধনে গুঁড়ো সামান্য, আর কিছুটা ধনে পাতা কুচি আমি দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দেবো। ভালো করে আমরা মেখে নেব। সামান্য বেসন আমি অ্যাড করে দেব। দেখো ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এইভাবে আমি বড়াগুলো তৈরি করবো এখন। আর একটু সামান্য বেসন আমি অ্যাড করে দিলাম। এবার আমি গ্যাসটা অন করে দেবো বন্ধুরা, ঠিক আছে? গ্যাসটা অন করে তারপর বড়াগুলো প্রথমে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেল। এবার আমি বড়াগুলো এতে দিয়ে দেবো। সাদা তেল দিচ্ছি। যতটা হবে আমি ততটা দিয়ে ভেজে নেব। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইডে উল্টে দেবো। ওটা হতে দেবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি আবার আস্তে আস্তে করে উল্টে দেবো।
মাঝে আমি এগুলোকে একটু ভেজে নেবো, তাতে ভেতরে দিকটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবারের সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটু সময় আমি অপেক্ষা করবো, তারপর আমি এগুলো নামিয়ে নেবো। গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর একটু লাল করে আমি ভেজে নেবো। দেখো বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেবো। এগুলো তোমরা বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারো, দারুণ লাগে খেতে। সবগুলো আমি তুলে নেবো। আবার আমি আরেকটু তেল দেবো, বাকি যে কটা আছে সে কটা আমি ভেজে নেবো। একদম কম আছে আমি এগুলো ভেজে তারপর আমি ফিরে আসছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো সবগুলো ভাজা কমপ্লিট। এবার আমি কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, দেবো 2টো শুকনো লঙ্কা। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, 5 স্পুনের মতো গোটা জিরে দিলাম। ভালো করে ভেজে নেব। ফোড়নটার থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়লো তখন আমি একটা টমেটো, তারপর আদা, দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। কয়েকটা গোলমরিচও আমি দিয়েছি। ভালো করে আমি আদার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভালো করে আমি কিন্তু কষিয়ে নেবো। বন্ধুরা, এবার আমি এটাকে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর হলুদের গুঁড়োটা অ্যাড করে দেবো আমি। ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। জল দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। যত বেশি কষানো হবে তত টেস্টটা ভালো আসবে। ঢাকা চাপা দিয়ে রাখলাম, ভালো করে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম, 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম আমি। এবার পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দেবো। আবার ভালো করে আমি মিক্স করে নিলাম। সামান্য একটু আমি চিনি অ্যাড করে দেবো স্বাদের ব্যালেন্সটার জন্য। এবার আমি এটার মধ্যে
জল দেওয়ার চেষ্টা করবে। ঝোলটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াটা দেওয়ার পর বড়ার মধ্যে অ্যাবসর্ব করে ফেলবে। এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেবো। ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। বন্ধুরা আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে আমি একটু মিক্স করে দিলাম। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো। তরকারিটার কালারটা খুব সুন্দর হয়েছে। একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। এরকম একটা রেসিপি থাকলে আর মাছ মাংসের দরকার পড়ে না বন্ধুরা। আর এক চামচ দেবো ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না। আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি সার্ভ করে দেবো। দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।